আমরা এবার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। এখানে প্রবলেম নাম্বার 1, কনভার্ট দিস কারেন্টস ইনটু অ্যাম্পিয়ার্স। সো এখানে মিলি অ্যাম্পিয়ারে আছে, এগুলো অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে। কনভার্ট করতে গেলে এখানে মিলি অ্যাম্পিয়ার যেহেতু একটা স্মলার প্রিফিক্স, এটা থেকে লার্জ প্রিফিক্স ফর এক্সাম্পল অ্যাম্পিয়ারে যাব, তো সেই ক্ষেত্রে 500 মিলি অ্যাম্পিয়ারকে আমরা 1000 দিয়ে ডিভাইড করব যেহেতু বড়টাতে যাব। সো এটা হবে 0.5 অ্যাম্পিয়ার এ নাম্বার। বি নাম্বারটা হচ্ছে সেম অ্যাজ এ, 2500 মিলি অ্যাম্পিয়ারকে এখন আমরা 1000 দিয়ে ডিভাইড করব, দেন এখানে আমরা পাবো 2.5 অ্যাম্পিয়ার। নাও এই দুটো কোশ্চেনের অ্যান্সার শেষ। এটা এ, এটা হচ্ছে বি। এগেইন এখানে 2 অ্যাম্পিয়ার আর 0.1, 2 অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে। সো অন দ্যাট কেস এ আছে, এটা হচ্ছে 2.0 অ্যাম্পিয়ার, এখানে 2 টাইমস হবে 1000, সো এখানে হবে এখন 2000 মিলি অ্যাম্পিয়ার। নাম্বার বি 0.1 অ্যাম্পিয়ার। 0.1 অ্যাম্পিয়ার একে যদি কনভার্ট করি, 0.1 টাইমস হচ্ছে 1000, তো এগেইন এখানে হবে 100 মিলি অ্যাম্পিয়ার। এটা হবে নাম্বার বি এর অ্যান্সার। 3 নম্বরে আছে একটা ড্রয়িং দেখতে পাচ্ছি, এটা সিম্বল ইউজ করে ড্র করা, এবং মার্ক অ্যান্ড লেবেল দ্য কনভেনশন, নো, ড্র দ্য সার্কিট অন দ্য রাইট ইউজিং সার্কিট সিম্বল ইউজ করা আছে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা ব্যাটারি আছে, সো ওইটাই আগে ড্র করলাম। ব্যাটারির অন দ্য টপ সাইড পজিটিভ টার্মিনাল, সো এখানে পজিটিভ টার্মিনাল কীভাবে ড্র করতে হয় অলরেডি নো। এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনাল পরে দেখতে পাচ্ছি একটা ল্যাম্প আছে, এই হচ্ছে সেই ল্যাম্পটা দিলাম। এই ল্যাম্পটা হচ্ছে এ ল্যাম্প, লেবেলিং হচ্ছে এ। এরপরে আছে একটা অ্যামিটার, এটা একটা অ্যামিটার, এই যে ড্র করলাম। পরে আছে একটা সুইচ, এই যে সুইচ, সুইচটা ক্লোজ আছে এভাবে দিলাম। সুইচের সিম্বল সাধারণত কে দিয়েই ডিনোট করা হয়, কি চাবি অথবা এস দিয়েও ডিনোট করে, আমি কে দিলাম। এরপর আছে এটা এ, আর সুইচের পরে আছে আরেক অ্যানাদার ল্যাম্প, এখানে আরেকটা ল্যাম্প, এটা হচ্ছে বি, ল্যাম্প বি। দেন এগেইন এখানে আরেকটা অ্যামিটার আছে, এইখানে সেই অ্যামিটারটা প্লেস করলাম। ওকে, then number B, on your diagram mark in and label the conventional current, direction and the direction of electron flow. আচ্ছা, এখানে কনভেনশনাল কারেন্ট ডিরেকশনটা কি হবে, কোথা থেকে স্টার্ট হবে? ফ্রম পজিটিভ টার্মিনাল। তো এইখান থেকে আমি একটা ডিফারেন্ট কালার নিলাম, এখান থেকে কনভেনশনাল কারেন্ট ফ্লোটা এভাবে দেখাচ্ছি, এই অ্যারো সাইন দিয়ে এরকম এসে এই নেগেটিভ টার্মিনালে এসে এন্ড হবে। তো যদি আমি ড্র করে দেখাই এরকম, এই ফ্লোটা হচ্ছে কি আমার কনভেনশনাল কারেন্ট ফ্লো, এটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট ফ্লো। এবার ইলেকট্রন ফ্লো দেখাইতে বলছে, তাহলে ইলেকট্রন ফ্লোটা আমি একটা ডিফারেন্ট কোনো একটা কালার চুজ করি, সেটা হচ্ছে ইলেকট্রনটা আমি একটু ব্ল্যাক কালারে ড্র করি, দেখি কেমন হয়। এখানে ইলেকট্রনটা স্টার্ট হবে কোথা থেকে? ফ্রম নেগেটিভ টার্মিনাল। সো এইটা হবে এদিক থেকে, ফ্রম নেগেটিভ টার্মিনাল বাইরে দিয়ে দেখায়, এদিক থেকে এসে এদিক থেকে এসে এদিক থেকে এসে এই পজিটিভ টার্মিনালে এসে এন্ড হবে। তো এই ডিরেকশনটা কিসের ডিরেকশন? এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো অফ ইলেকট্রন অর ইলেকট্রন ফ্লো। নাম্বার বি ডান।
নেক্সট হচ্ছে নাম্বার সি, দ্য কারেন্ট রিডিং অন দ্য অ্যামিটার ইজ শোন। একটা দেখানো হয়েছে, সেটা কত ছিল? এটা ছিল 0.5 মিলি 0.5 এখানে দেওয়া আছে। রিডিংটা হচ্ছে কত? 0.5 0.5 এখন অ্যানাদার অ্যামিটারে কত হবে? অ্যামিটার এখানে তোমার সেই ইনফরমেশনটা ইউজ করতে হবে যে আমরা পড়েছিলাম না যে ফর দ্য সিম্পল সার্কিট অ্যাট এনি পয়েন্ট কারেন্ট উইল সেম, অর্থাৎ এই সিম্পল সার্কিটের যে কোনো পয়েন্টেই সেম কারেন্ট শো করবে। তা এটা একটা সিম্পল সার্কিট, এর একটাই পাথ আছে, এই জন্যই একে সিম্পল বলছি, যেটা একটাই ক্লোজ লুপ। আর এইখানে যদি 0.5 হয়, সো ডেফিনেটলি এই অ্যানাদার যে এমিটার আছে এই সিম্পল সার্কিটে এখানেও 0.5 শো করবে। সো এটা হচ্ছে নাম্বার সি এর অ্যান্সার। হুইচ ল্যাম্পস উইল গো আউট ইফ দ্য সুইচ কন্ট্যাক্টস আর মুভড অ্যাপার্ট। এই সুইচের কন্ট্যাক্ট যদি আমরা মুভ অ্যাপার্ট মানে এখানে যদি ব্রেক করে দিই বা ওপেন করে দিই, তার মানে কি সার্কিটটা বন্ধ হয়ে যাবে। তো সে কারণে এই কারেন্ট আর ফ্লো হবে না, তাই না? ইলেকট্রন মুভ করতে গেলে তো তোমার কন্টিনিউয়াস পথ লাগবে, যে কন্ডাক্টর লাগবে। তো এটা যদি কন্ডাক্টিভিটি নষ্ট ব্রেক করে দেওয়া হয়, ইলেকট্রন তো আর মুভ করার জন্য যে পাথ তার প্রয়োজন সে তো সেটা পাবে না। এই কারণে কি হবে, ইলেকট্রন ফ্লো করতে পারবে না, তার মানে এখানে কোনো কারেন্ট চার্জ ফ্লো হচ্ছে না, আর চার্জ ফ্লো হচ্ছে না মানে কোনো কারেন্টও ফ্লো হচ্ছে না। দ্যাটস ওয়াই এই বোথ দ্য ল্যাম্পস উইল গো আউট, তাই না? এই ল্যাম্পগুলোকে আর জ্বলবে না, কারণ সুইচটা অফ করে দিয়েছো। তো নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 4, এখানেও কনভার্সন। সেই কনভার্সনগুলো কি কি আমরা একটু দেখি। যে একটা আছে 10 নাম্বার এ, এটা 4 এর 10 10 একে 10, সরি এটা হচ্ছে চার্জ ইয়ে করতে হবে। তো ওই যে লিঙ্ক বা ফর্মুলা ছিল বিটুইন চার্জ অ্যান্ড কারেন্ট, সেটা কি ছিল? চার্জ ইকুয়ালস টু কারেন্ট টাইম হচ্ছে টাইম। সো আমরা এই ফর্মুলা ইউজ করে চার্জ এখানে বের করতে বলছে, ইজ টু বি ফাউন্ড। সো এখানে কারেন্টের ভ্যালু আছে 10 আর টাইমের ভ্যালু আছে 5 সেকেন্ড। সো এখন আমরা 5 আর 10 মাল্টিপ্লাই করলে 50 কুলম, এটা হচ্ছে চার্জের ইউনিট। এটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট অন নাম্বার বি। নাম্বার বিতেও সিমিলারলি 250 মিলি অ্যাম্পিয়ার, এটাকে আগে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে। যে গিভেন কারেন্ট কত? 250 মিলি অ্যাম্পিয়ার। একে এখন যদি আমি 250 ডিভাইডেড বাই 1000, তাহলে এটা হবে 0.25, এটা অ্যাম্পিয়ার হবে। এখন আমি এই ফর্মুলাতে যদি ইউজ করি যে এখানে চার্জ কত হবে? চার্জ ইকুয়ালস টু 8.25 অ্যাম্পিয়ার টাইমস হবে কত? 40 সেকেন্ড। 40 সেকেন্ড। সো এটা যদি মাল্টিপ্লাই করি আমরা 10 কুলম্ব হচ্ছে চার্জ অ্যান্সার হিসেবে পাবো। এটা হবে অ্যান্সার। সো দ্যাটস ইট। ম্যাথমেটিক্যাল প্রবলেম আরও আছে, আর নেক্সটে তো অন্য টপিক নিয়ে আবার ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।